2018 সালের 12 মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এক সাধারণ দিনের মতো দুপুর, কিন্তু এই দিনটি সাক্ষী হতে যাচ্ছিল এক ভয়াবহ দুর্ঘটনার, যা কেড়ে নেয় 51টি তাজা প্রাণ। ঢাকা হতে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS211। কি হয়েছিল সেই ফ্লাইটে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সালাম আলাইকুম। 12 মার্চ 2018 দুপুর 12:51 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে টেক অফ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS211। বিমানটি ছিল একটি 76 সিটের বম্বার্ডিয়ার -8Q400 মডেল। বিমানে 67 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য, মোট 71 জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে 33 জন নেপালি, 32 জন বাংলাদেশি, 1 জন চীনা এবং 1 জন মালদ্বীপের নাগরিক ছিলেন। ক্রু সদস্যরা সবাই ছিলেন বাংলাদেশি। ককপিটে ছিলেন ক্যাপ্টেন আবিদ সুলতান, যিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট এবং বম্বার্ডিয়ার বিমানের প্রশিক্ষক, যার ফ্লাই করার অভিজ্ঞতা ছিল 5000 ঘন্টারও বেশি। তার সাথে ছিলেন ফার্স্ট অফিসার পিত্তুলা রশিদ। উড্ডয়ন এবং ক্রুজ পর্যায় ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু কাঠমান্ডু বিমানবন্দরের কাছে আসার সাথে সাথেই পরিস্থিতি দ্রুত জটিল হতে শুরু করে। সেদিন দুপুর 2:18 কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে BS211 এর যোগাযোগ শুরু হয় চরম বিভ্রান্তি। ATC প্রথমে রানওয়ে 02 এ অবতরণের অনুমতি দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে বিমানটি রানওয়ে 20 এর দিকে এগোচ্ছে। ATC পাইলটদের সতর্ক করে, জিরো টু এ অবতরণের কথা বললেও বিমানটি ভুলভাবে রানওয়ে 20 এর দিকে এগোতে থাকে। ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্য ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। শেষ মুহূর্তে পাইলট এবং ATC এর মধ্যে বারবার ভুল তথ্য আদান প্রদান করা হয়। পাইলটরা রানওয়ে সম্পর্কে সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েন। বিমানের গতিপথ এবং উচ্চতা অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে। ATC বারবার বিমানটিকে সঠিক পথে আনার নির্দেশ দিলেও পাইলটরা তা অনুসরণ করতে পারেনি। একাধিক সতর্ক সংকেত ককপিটে বাজতে থাকে, যা পাইলটদের বিভ্রান্তি আরো বাড়িয়ে তোলে। বিমানটি রানওয়ে 20 এর থ্রেশহোল্ড অতিক্রম করে, কিন্তু সঠিকভাবে অ্যালাইনমেন্ট না থাকায় রানওয়ের ডান দিকে ছিটকে যায়। এরপর এটি বিমানবন্দরের দেয়াল ভেঙে একটি ফুটবল মাঠে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় 51 জন আরোহী নিহত হন, যেখানে 28 জন বাংলাদেশি, 22 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। 20 জন গুরুতর আহত অবস্থায় বেঁচে যান। দুর্ঘটনার পরপরই নেপালের সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। যোগ দেয় আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মূল লক্ষ্য ছিল ব্ল্যাক বক্স উদ্ধার করা এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করা। দীর্ঘ তদন্ত শেষে নেপালের দুর্ঘটনা তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় পাইলটের দিশেহারা অবস্থা এবং পরিস্থিতিগত সচেতনতার সম্পূর্ণ অভাব। প্রতিবেদনে আরও বলা হয়, ক্যাপ্টেন আবিদ সুলতান ফ্লাইটের সময় মানসিকভাবে চাপে ছিলেন এবং আবেগপ্রবণ ভাঙনের শিকার ছিলেন। একজন নারী সহকর্মীর সাথে তার সম্পর্ক নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যা তার ফ্লাইট পরিচালনা ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। তদন্তে উঠে আসে ক্যাপ্টেন আবিদ সুলতান ককপিটে ধূমপান করছিলেন এবং অপ্রয়োজনীয়, অপেশাদার ও দীর্ঘ কথোপকথনে লিপ্ত ছিলেন। এমনকি বিমানের অবতরণের মতো গুরুত্বপূর্ণ পর্যায়েও তিনি রানওয়ে সম্পর্কে বারবার ভুল তথ্য দিচ্ছিলেন এবং ATC এর নির্দেশ অমান্য করে ভুল রানওয়েতে অবতরণের চেষ্টা করছিলেন। যদিও ফার্স্ট অফিসার পিত্তুলা রশিদ বারবার তাকে সতর্ক করার চেষ্টা করছিলেন, কিন্তু ক্যাপ্টেনের মানসিক অবস্থার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।
তবে এই প্রতিবেদনের সাথে বাংলাদেশি তদন্তকারীরা পুরোপুরি একমত ছিলেন না। তারা কাঠমান্ডু এটিসির ভূমিকার সমালোচনা করে বলেন, এটিসি যদি সময় মতো এবং সঠিকভাবে পাইলটদের সাথে যোগাযোগ করত তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। কাঠমান্ডু বিমানবন্দরের ভৌগোলিক জটিলতা এবং এর কঠিন ল্যান্ডিং পরিস্থিতি দুর্ঘটনার একটি সহায়ক কারণ হিসেবে উল্লেখ করা হয়। সম্প্রতি অ্যানোনিমাস গ্লোবাল সাউথ নামের একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশ বিমানের পাইলট দ্বারা নারী সহকর্মীদের যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ তোলেন। You coerced them into silence and worse, into prostitution. You drugged them. You filmed them. You sold them. You weaponized your rank to destroy lives, all while hiding behind a fake veil of respectability. You betrayed your wives. You betrayed your uniform. You betrayed your country. You are also smugglers. You've trafficked gold through Biman flights, evading customs with the help of your handlers. You've turned a national airline into a pipeline for black money and contraband gold. You think your uniform protects you at the gate. It does not. We have the manifests. We have the names of your couriers. We know which flights. We know which security supervisors waved it through. আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ তার ফেসবুক টাইমলাইনে লিখেন, একটি দেশে ফ্ল্যাগ ক্যারিয়ার যারা অপারেট করেন সেই পাইলটদের অনেকেরই বিরুদ্ধে রয়েছে নারী সহকর্মীদের জন্য হয়রানির অভিযোগ। অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের কাছে বিদেশের হোটেল কক্ষে নারী সহকর্মীকে টেনে নিয়ে যাচ্ছেন একজন পাইলট, এমন সিসিটিভি রেকর্ডও রয়েছে। চলন্ত উড়োজাহাজে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেছেন পাইলট, এমন দাবিও করেছেন। BS-211 বিমান বিধ্বস্তের ঘটনা এভিয়েশন শিল্পের জন্য একটি কঠিন শিক্ষা রেখে গেছে। এই ঘটনা পাইলটদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ এবং এটিসি এর সাথে যোগাযোগের প্রোটোকল আরও কঠোর করার প্রয়োজনীয়তা সামনে আসে। বিমান সংস্থাগুলো এখন পাইলটের মানসিক অবস্থা এবং তাদের ব্যক্তিগত সমস্যাগুলোর উপর আরও বেশি নজর দিচ্ছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়। নেপালের এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির যত উন্নতি হোক না কেন, মানসিক স্বাস্থ্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিসীম। BS-211 এর নিহত যাত্রীরা হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু তাদের হৃদয় বিদারক পরিণতি থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা ভবিষ্যতে শত শত জীবন বাঁচাতে সাহায্য করবে। এই ছিল কাঠমান্ডুর আকাশে BS-211 বিমান বিধ্বস্তের পেছনের সত্য। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্য উন্মোচনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।